ফ্রেজারগঞ্জ উপকূলে দুটি বাংলাদেশি ট্রলার সহ আটক ৩৫ মৎস্যজীবী। গভীর রাতে ভারতীয় জলসীমায় ঘোরাফেরা উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল দুটি বাংলাদেশি ট্রলার। বাংলাদেশি মৎস্যজীবীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বেআইনি মৎস্য আহরণের মামলা করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশি ট্রলার সহ আটক ৩৫ জন মৎস্যজীবী, তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন এই ৩৫ মৎস্যজীবী। গভীর রাতে ভারতীয় জলসীমায় ঘোরাফেরা করতে দেখা যায় তাদের। ৩৫ মৎস্যজীবীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ফ্রেজারগঞ্জ উপকূলে দুটি বাংলাদেশি ট্রলার সহ আটক করা হলো ৩৫ জন মৎস্যজীবীকে। গভীর রাতে ভারতীয় জলসীমায় ঘোরাফেরা করতে দেখা যায় তাদের। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল দুটি বাংলাদেশি ট্রলার। দুটি বাংলাদেশি ট্রলারে ৩৫ জন মৎস্যজীবী ছিলেন বলেই জানতে পারা যাচ্ছে। তাদের ইতিমধ্যেই আটক করা হয়েছে। গভীর রাতে ভারতীয় জলসীমায় ঘোরাফেরা করছিলেন তারা এবং সেই কারণেই তাদের আটক করা হয়েছে। ৩৫ জন মৎস্যজীবীদের আটক করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল দুটি বাংলাদেশি ট্রলার। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, তাদের বিরুদ্ধে ঠিক কি কি মামলা দায়ের করা হয়েছে? হ্যাঁ, একদমই। দেখো, গতকাল ফ্রেজারগঞ্জ উপকূল থানার অন্তর্গত ফ্রেজারগঞ্জ যে মৎস্য বন্দর, সেখানে দুটি বাংলাদেশি ট্রলার সহ ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে আসা হয়। তাদেরকে নিয়ে আসে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী এবং এই বন্দরেই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে। মূলত যেমনটা খবর সামনে আসছে, গত পরশুদিন সন্ধ্যের পর ভারতীয় জলসীমানার ভেতরে সন্দেহজনক অবস্থায় দুটি বাংলাদেশি ট্রলারকে ঘোরাফেরা করতে দেখে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর নৌজাহাজ টহল দেওয়া অবস্থাতে তাদেরকে আটক করে এবং তারপরে এই ফ্রেজারগঞ্জ বন্দরে আনা হয়। সেই ৩৫ জন যে বাংলাদেশি মৎস্যজীবী সহ দুটি ট্রলারকে তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ পুলিশের হাতে। পরবর্তী সময়ে আজ কিন্তু ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের তরফ থেকে আটককৃত এই যে ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অবৈধভাবে আন্তর্জাতিক যে ভারত বাংলাদেশ জলসীমানা, সেটা লঙ্ঘন করে ভারতীয় জলসীমানায় অবৈধ অনুপ্রবেশের মামলা সহ ভারতীয় জলসীমানার ভেতরে অবৈধভাবে মাছ ধরার মামলা রুজু করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। অন্যদিকে বারে বারে এই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করে ভারতীয় জলসীমানায় যে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে, বারে বারে বাংলাদেশের ট্রলারগুলো এভাবে জলসীমানার মধ্যে প্রবেশ করছে অবৈধভাবে ভারতীয় জলসীমানায়। এই ঘটনায় কিন্তু জলসীমানার যে উপকূলীয় নিরাপত্তা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে এই গোটা ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই দিকে কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি এবং নিরাপত্তা আরো জোরদার করা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ কোয়েল।